4 নম্বরে আছে, 4 নম্বর থেকে 3 নম্বরে নিয়ে আসবো। তার জন্য আমাকে কী করতে হবে দেখো, তার জন্য আমাকে অ্যাক্সেলেটার থেকে পাটা তুলে নিয়ে এভাবে ক্লাচটা ফুল প্রেস করতে হবে, নিবে ব্রেকটা দিয়ে আবার এভাবে ক্লাচটা করে এভাবে ব্রেকটাকে এভাবে চেপে ধরে থাকে, তাহলে তোমার গাড়িটা দেখো এভাবে স্টপ হয়ে যাবে। দেখো রোড গাইজ, মেন রাস্তায় গাড়ি চালানোর সময় তোমার যদি কোনো রকম প্রবলেম হয়, মানে ক্লাচ কন্ট্রোল, ব্রেক এবং অ্যাক্সেলেটার এইগুলো কীভাবে অ্যাডজাস্ট করা সঠিক, চলো আজকের ভিডিও তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি। যারা নতুন গাড়ি চালা শিখছো এবং যারা গাড়ি চালানোর প্রতি ইন্টারেস্ট আছে তাদেরও এই ভিডিওটা দেখে রাখা উচিত, তারা ভবিষ্যতে গাড়ি চালানোর সময় অনেক উপকারে আসবে। তো আজকে তোমাদের প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রাস্তাতে গাড়ি চালানোর সময় ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার কন্ট্রোল করবে। এবং যখন তোমার গাড়ি চালানোর যে কোনো সমস্যা হবে তখন তুমি আমার চ্যানেলে ভিজিট করো, দেখো অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো ওয়াচ করলে তুমি সব রকম আইডিয়া একটা পেয়ে যাবে। তো গাইস, আজকে চলো তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কীভাবে ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটারটা মেন রাস্তায় ইউজ করবে। ধরো এরকম রাস্তার মধ্যে তুমি গাড়িটাকে চালাচ্ছ, তখন তোমার এই যে আমি এখন কীভাবে অ্যাক্সেলেটারটা ইউজ করছি দেখো, জাস্ট দেখো ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার এই তিনটে প্যাটার্নের মধ্যে শুধুমাত্র অ্যাক্সেলেটারটা ইউজ করছি, ক্লাচ ব্রেকটা ইউজ হচ্ছে না। তার কারণ হচ্ছে গাড়িটা আমার এখন রানিং আছে, আর যখনই গাড়িটা রানিং থাকবে তখন আমার শুধুমাত্র অ্যাক্সেলেটারটা ইউজ করলেই হবে, ক্লাচ ব্রেকের ইউজের কোনো দরকার নেই। যখন আমি ব্রেকটা ইউজ করবো তখন গাড়িটাকে স্টপ করার জন্য, এবং যখন ক্লাচটা ইউজ করবো তখন গিয়ারটা চেঞ্জ করার জন্য, এবং যখন তোমার গাড়ির স্পিডটা বাড়াবো তখনও আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে, তখনও আমাকে ক্লাচ কন্ট্রোল করতে হবে। তো যখন ধরো আমি এখন গিয়ারটা কমাবো, মানে ধরো গিয়ারটা কমাবো, দেখো 4 নম্বরে আছে, 4 নম্বর থেকে 3 নম্বরে নিয়ে আসবো। তার জন্য আমাকে কী করতে হবে দেখো, তার জন্য আমাকে অ্যাক্সেলেটার থেকে পাটা তুলে নিয়ে এভাবে ক্লাচটা ফুল প্রেস করতে হবে। ক্লাচটা এভাবে ফুল প্রেস করার পরে এই যে গিয়ারটা 4 নম্বর থেকে আমি এভাবে 3 নম্বরে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে গাড়িটা কিন্তু রানিং আছে, ঠিক এই রানিং থাকা অবস্থাতেই ক্লাচটা এবার কীভাবে ছাড়ছি দেখো, রানিং থাকা অবস্থাতেই ক্লাচটা এভাবে হালকা ছাড়লাম, মাত্র দেখো গাড়িটা একটু যাওয়ার চেষ্টা করছে, আর তখনই অ্যাক্সেলেটারটা এরকম হালকা প্রেস করতে হবে, ক্লাচটা একটু তুলে দিতে হবে। গাড়িটা কিন্তু অটোমেটিক যাচ্ছে, কোনো রকম ঝটকা মারবে না, ক্লাচের কোনো ক্ষতি হবে না, ইজিলি তুমি গাড়িটা চালা শিখতে পারবে। তোমার রাস্তাতে গাড়ি চালানোর পক্ষে খুব সুবিধাজনকভাবে তুমি গাড়িটাকে চালাতে পারবে। তো গাইস, আজকে যে টিপসটা তোমাদের দেখাচ্ছি ক্লাচটা কীভাবে ইউজ করবে দেখলে, এবার এরকম মেন রাস্তার মধ্যে ধরো ব্রেক করবে তুমি, তো ব্রেকটা কীভাবে করবে আমি তোমাদের দেখাই। মেন রাস্তায় এভাবে ব্রেক করার সময় ফার্স্ট টাইম তোমাদের যেটা ফলো করতে হবে, এই যে ডান দিকে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসটা ফলো করতে হবে, দেখতে হবে যে পেছনে কেউ আসছে কি না। হ্যাঁ, যেখানে সেখানে ব্রেক করলে কিন্তু প্রবলেম আছে। এবং এই যে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসটাও দেখতে হবে পিছনে কেউ আসছে কি না, কারণ পিছনে যদি তোমার কাছাকাছি কেউ থাকে, তুমি যদি এমার্জেন্সি ব্রেক করো তাহলে কিন্তু সে এসে কিন্তু ধাক্কা মেরে দেবে। তো তার জন্য তোমার কী করতে হবে, পিছনটা দেখে ধরো হয়তো তোমার পিছনটা ক্লিয়ার আছে, পিছনটা ক্লিয়ার থাকলে তুমি যেভাবে ব্রেক করবে সেটা তোমাদের দেখাই। যেহেতু এখন আমার পিছনটা দেখো ক্লিয়ার নেই, সব বাইক আসছে, সেই কারণে আমি তোমাদের দেখাতে পারছি না। একটু ওয়েট করো, আমি ফাঁকা জায়গায় যাই, ফাঁকা জায়গায় যে কীভাবে ব্রেক করবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো ধরো এর সামনে একটা টান আছে, চলো এর সঙ্গে আরেকটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে টানে ঢোকার সময় এইভাবে দেখো এতটা গাড়িটাকে নেবে রোডের দিকে, এবং ইন্ডিকেটারটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। ইন্ডিকেটারটা দেওয়ার পরে এবার আস্তে আস্তে ঢোকাবে, এবং এই যে ক্লাসটা চেঞ্জ করে ব্রেকটা আমাদের হালকা পা দিয়ে তারপরে গিয়ারটাকে আবার চেঞ্জ করে দেবে। তো গাইজ, আমার গিয়ারটা চেঞ্জ করা মাত্র আমি ক্লাচটা ছেড়ে দিয়ে অ্যাক্সেলেটারটা প্রেস করলাম এবং গাড়িটাকে সামনের দিকে আগালাম। চলো এবার তোমাদের দেখো ব্রেকটা কীভাবে তোমরা ইউজ করবে। তো ব্রেকটা ইউজ করার জন্য ধরো এই জায়গাটা খারাপ, হ্যাঁ রাস্তাটা খারাপ, ব্রেকটাকে এখন ইউজ করবো। তো এটা আবার ব্রেকটাকে ইউজ করার জন্য এই ক্লাচটা ফুল প্রেস করলাম, এবার ব্রেকটাকে আলকা তুললাম, আর গাড়িটা কিন্তু স্টার্টটা স্মুথ থাকলো, কোনো রকম প্রবলেম হলো না। আবার আমি ঠিক সেম প্রসেস যেভাবে ক্লাচ ছেড়ে অ্যাক্সেলেটার করতে হয় সেভাবে অ্যাক্সেলেটার করলাম, স্পিডটা বাড়িয়ে নিলাম। আবার ধরো এই স্পিডে যাচ্ছি গাড়িটা, এবার যেতে যেতে এই স্পিডে যাওয়ার সময় এবার এমার্জেন্সি যদি ব্রেক করতে হয়, মানে তাড়াতাড়ির মধ্যে তোমাকে এমার্জেন্সি ব্রেক করতে হবে, তখন তুমি কী করবে, তখন তোমার এমার্জেন্সি ব্রেক করার সময় তোমার কিন্তু এভাবে একটু হালকা করে প্রেস করে নেবে ব্রেকটা দিয়ে, আবার এভাবে ক্লাচটা করে এভাবে ব্রেকটাকে এভাবে চেপে ধরে থাকে, তাহলে তোমার গাড়িটা দেখো এভাবে স্টপ হয়ে যাবে, দেখো রোডের মধ্যে স্টপ হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে ক্লাচ করে ব্রেক করলে পরে কোনো রকম স্টার্ট বন্ধ হবে না। তো গাইজ, আশা করি বুঝতে পেরেছো কীভাবে তোমরা রোডের মধ্যে ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটারটাকে ইউজ করবে। যদি এরপরেও কোনো রকম প্রবলেম থাকে তো আমার চ্যানেলে ভিজিট করো, অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে। এই যে ভিডিওটা এখন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটার ফুল কোর্স একটা গাড়ি চালানোর তৈরি করা আছে।
তো তোমরা যদি দেখতে চাও তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে তোমরা ইজি ভিডিওটা দেখতে পারো। তো গাইস চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশনটা অল করে নেক্সট টাইম গাড়ি ডিটেলস যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।